হাই বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। গত মঙ্গলবার আমরা পুরো পান্ডা গ্রুপ মিলে পৌঁছে গিয়েছিলাম ডায়মন্ড প্লাজায়। কি করতে না, কনজিউরিং লাস্ট পার্টটা দেখতে। অনেক দিন পর আমরা আমাদের পুরো পান্ডা গ্রুপটা একসাথে হয়েছিলাম। মজার লেভেলটা ছিল মানে অনেকটাই ওপরে। সবাই সবার পেছনে লাগতে লাগতে আমরা মুভিটাকে এনজয় করেছি। তারপরে আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম। তারপর দেখলাম আস্তে আস্তে মিতালিও চলে এলো এবং আমি ওর পেছনেও লাগছিলাম। আমি বলছিলাম, ভাই কত লেট হবে, আমাদের কি এইবারও রেকর্ডটা থাকবে যে আমরা মুভির ফার্স্ট পার্ট দেখতে পারবো না, মানে ফার্স্ট অংশটা দেখতে পারবো না। কিন্তু তারপরে মিতালি বলল সবাইকে ডাক, ফোন কর। আমি তারপর চলে গেলাম ভিকিকে ডাকতে, কিন্তু গিয়ে দেখি ভিকি আর মন লাভ বার্ড দুজনের ফোনে নিয়ে ব্যস্ত। তারপর আমি বললাম, ভাই যাওয়ার ইচ্ছা আছে কি নেই? তখন বললো না না চ বেরাচ্ছি। তারপর ওরাও বেরিয়ে গেল এবং আমরা সবাই মিলে বেরিয়েও গেলাম। তারপর আমার লাগছিল প্রচণ্ড গরম, ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম, কিন্তু তার মধ্যেও ভিডিও করা ছাড়িনি। এবং মিতালি বলছিল আমার ভিডিও নিস না, আমি কিন্তু মুভির রিভিউ কিন্তু খুব খারাপ দেবো, খুব বাজে দেবো। তারপরে দেখতেই পাচ্ছ তিথি একদম ক্যাটরিনা ক্যাফ হয়ে সামনে হেঁটে চলেছে এবং পেছনে ঘুরে ঘুরে কাকে দেখছিল, ওদের সালমান খানকে খুঁজছিল। যাই হোক, ও তারপরে আমরা সাথে সাথে ডায়মন্ড প্লাজাতে ঢুকেও গেলাম এবং সবাই মিলে একটুখানি ভিডিও করে নিলাম। মজার লেভেলটা সেদিনকে তুঙ্গে পৌঁছে গিয়েছিল। সবাই সবার পেছনে লাগছিল, ওর টাং খিচাই করছিল জাস্ট। তারপরে মন বলল চলো অনেকটা সময় আছে, আমরা একটু স্মার্ট বাজার দিয়ে ঘুরে আসি। তারপর আমি আর মন চলে গেলাম স্মার্ট বাজারে, ওখানে গিয়ে একটু ভিডিও করে নিলাম, একটু কয়েকটা পোজও দিয়ে দিলাম এবং স্মার্ট বাজারের না অফারগুলো একটু চেক করে নিলাম যে না ভালোই চলছে অফার। তারপরে বিকি আমাদের কন্টিনিউয়াসলি ফোন করছিল, বলছে চ চ চ মুভি স্টার্ট হয়ে যাবে। তারপর আমরা বেরিয়ে চলে এলাম পিভিআরে, কিন্তু তখনও এসে দেখি যে মুভি স্টার্ট হয়নি। তারপর আমি পুরো হলটা একটু ঘুরে দেখছিলাম, মানে পিভিআরটা একটু ঘুরে দেখছিলাম, কারণ আমি অনেক দিন আগে লাস্ট বোধহয় টনিক দেখতে গিয়েছিলাম। তারপর আর যাওয়া হয়নি কাজের চাপের জন্য। কিন্তু পিভিআর অনেকটাই সুন্দর, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু বদলে গেছে। বাট তাও আমি হলটা একটুখানি ঘুরে দেখছিলাম, একটু ওপরটা দেখছিলাম, অনেক কারুকার্য করা হয়েছে। তারপর আমরা সবাই মিলে একটুখানি ছবি টবি পোজ মেরে তুলেও নিলাম কয়েকটা। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো। ব্যাপারটা হচ্ছে মিতালিকে না হলে ঢুকতে দিচ্ছিল, তার কারণ দেখে বলছে ওর 18 বছর হয়নি, ওর আই কার্ড লাগবে। বেচারা কী করবে, ওকে যদি দেখে বোঝা না যায় যে ওর 18 বছর হয়নি, বেচারা কী করতে পারে? ওর কিছু করার আছে? কিছু করার তো নেই। তারপরে আমরা বললাম দাদা ছেড়ে দাও, ওর 18 বছর হয়ে গেছে, কিন্তু দেখে বোঝা যায় না। তারপর আমরা ফাইনালি হলের ভেতরে ঢুকেও গেলাম, কিন্তু 9:30 মুভি স্টার্ট হওয়ার কথা, কিন্তু তখনও স্টার্ট হয়নি। 10টার সময় মুভি স্টার্ট হয়েছে। তারপর সবাই মিলে আমরা টেনশন ফ্রি হয়ে যে ফাইনালি মুভিটা স্টার্ট হয়েছে, তারপর আমরা দেখেও নিলাম। এই যে মহারানীকে দেখতে পাচ্ছেন, এই দেরি করে এসেছিলো এবং ও আমাকে এসে বলছে তুই আমাকে ছেড়ে চলে এলি, এটা তুই ঠিক করলি না। কিন্তু কী করবো ভাই, ওদের জন্য ওয়েট করলে আমার ফার্স্ট সিন মিস হয়ে যেত। যাই হোক, মুভিটার রিভিউ কী দেবো, মুভিটা মোটামুটি আমার ভালোই লেগেছে, আবার খারাপও লাগেনি, ভালোই লাগে।